স্যার মাল্টিপ্লেক্সিং আর যে ওই যে মানে গুণার ভাগ আছিল ওটা মাল্টিপ্লেক্সিং গুণভাগের আগে আচ্ছা কি অডিও অন করে রাখছেন, বারবার রিপিট হতেছে। আচ্ছা, তো আমি সবার আগে পড়েছিলাম হচ্ছে খুব সম্ভবত ওই যে গেট গুলা, এক্স অর এন্ড অর, মনে আছে জিনিসটা? জি স্যার হ্যাঁ, ওইগুলো পড়েছিলাম। ওগুলো পড়ানোর পরে আমরা পড়ছিলাম হচ্ছে ওই যে শিফটিং গুলো তো আপনাদের সোজা লাগা কথা, তাই না? শিফটিং গুলো জি কেমিস্ট্রি স্যার করে, জি শিফটিং গুলা। এলওএস আরও হ্যাঁ, এস এ আর, এস এইচ এল, এই জিনিসগুলো, আরও এল, আরও আর। তো এই শিফটিং গুলোর পরে আমরা পড়ছিলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই জিনিসগুলো। তো এই পুরোটা থেকে কিন্তু আমাদের একটা সেট কোশ্চেন আসতে পারে। একটা সেট মানে একটা একের এ বি মিলাই আর কি। তাহলে একটা সেট কিন্তু এই লজিক শিফটিং থেকে আসতে পারে, ডিভিশন, এই জিনিসগুলো, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তাহলে কি আসতে পারে আমি একটু মেইনলি বলে দিই, আন্দাজ মানে একটা আইডিয়া দিয়ে দিই যে আমাদের যে কি, আচ্ছা আমাকে ওই মিডের কোশ্চেনে যেরকম টেবিল আকারে আসছিল না, যে একটার পর একটা ইনস্ট্রাকশন রান হবে, হ্যাঁ, এরকমই অনেকগুলো ইনস্ট্রাকশন থাকতে পারে। ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি বলতে পারি যে এখন ধরেন এক্স বি এক্স এর সাথে এই গেটটা ইউজ করতে বলতেছি, এন্ড গেট বা অর গেট। হ্যাঁ, তখন হচ্ছে ওই দুটোর মধ্যে অপারেশন করে নতুন যে ডাটা সেভ হবে এটা এক্স এর মধ্যে সেভ হবে। ওই ডাটা ইউজ করেই কিন্তু আমাদের আবার পরের ইনস্ট্রাকশনটা ইমপ্লিমেন্ট হবে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। লাস্টের বার মিডের কোশ্চেনে কিন্তু অনেকবার কি হয়ে যায়, তিনটা চারটা লাইনের পর অ্যাড লেখা আছে। তো অনেকে মনে করে আমার জাস্ট ওই অ্যাডটাই করা লাগবে, কিন্তু ওই অ্যাডের আগে যদি আরেকটা কোনো অপারেশন থাকে, অপারেশন শেষ করার পর যে রেজাল্টটা হয়েছে, ওই রেজাল্টটা ইউজ করেই কিন্তু আমাদের অ্যাডটা করা লাগে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ইনস্ট্রাকশন গুলো যখন একটা পর একটা লেখা আছে, তার মানে নিশ্চয়ই প্রথমটা আগে ইমপ্লিমেন্ট হবে, তারপরটা ইমপ্লিমেন্ট হবে, তারপরটা ইমপ্লিমেন্ট হবে, এভাবে হচ্ছে। আমি কিন্তু এর মাঝখানে কোনোটা লাইনের পর রেজাল্ট কি ওটা যদি আমি কোশ্চেন করি, তাহলে কিন্তু আপনারা জাস্ট ওই লাইনের কাজটা করবেন না, আপনারা কিন্তু ধাপে ধাপে আগে কাজগুলো করতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে এই লজিক শিফটিং থেকে যে যে কোনো কোশ্চেন আসে সেটা কোশ্চেনের ক্ষেত্রে। জিনিসটা কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? যে অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে থাকলে, যাতে হচ্ছে আমি যদি মাঝখানে কোনো একটা অপারেশন বলতে পারি যে এই অপারেশনের পর রেজাল্টটা কি, তখন কিন্তু আপনার শুরু থেকে এটার আগে যে অপারেশন গুলো আছে সেগুলো শেষ করে এসে ওইখানে গিয়ে যে রেজাল্ট আসবে সেটা পর্যন্ত আমাদের অ্যান্সার দিতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এক্ষেত্রে। আর প্রথম যদি লজিক বা শিফটিং থেকে যে কোশ্চেন আসবে ওটা আশা করি আপনারা পারবেন। হ্যাঁ, ওটাতে আমার মনে হয় যত কঠিনই হোক, এটা কঠিন, এটা আসলে কঠিন করা সম্ভব না। ওই শিফটিং এ আসতে পারে, গেটই আসতে পারে, হ্যাঁ, ওই অপারেশন গুলো আসতে পারে। বলতে পারি যে শিফটিং এর পর কি হইতেছে, ডিভিশনের পর কি হইতেছে। আমি বলতে পারি যে এই এক্স সাথে বি এক্স ডিভিশন করতে, ডিভিশনের পর ফলাফলটা কোথায় সেভ হইতেছে, হ্যাঁ, রিমাইন্ডার কোথায় সেভ হইতেছে এটা বলতে পারি, বা ফলাফল কত। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে একটা সেট আসতে পারে। জিনিসটা কি বুঝতে পারছি আমি মেনলি কেমন টাইপের? শিফটিং, শিফটিং তো আপনারা পারেন যে আমি যদি বলি যে SAR2, হ্যাঁ, AX2, তার মানে কি এটা হচ্ছে 2 ঘর করে শিফট হবে, এরকম এরকম থেকে এক সেট আসবে। এবং আপনাদের ওইরকম ভাবে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকতে পারে, যেটি ইনস্ট্রাকশনের মধ্যে আমি মাঝখান থেকে বলতে পারি যে এই অপারেশনের পর রেজাল্টটা কি সেটা ব্যাখ্যা করতে। এটা বোঝা গেছে? স্যার আমাদের কি লুপ থেকে কোনো কোশ্চেন টোশ্চেন হবে? লুপ থেকে কোশ্চেন আসবেন, লুপ থেকে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা বললাম লজিক শিফটিং থেকে। আমার কথা কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা পড়ছিলাম কি 8 to 5 পড়ছিলাম না? 8 to 5 পড়ছিলাম না? জি স্যার 8 to 5 হ্যাঁ, 8 to 5 পড়ছিলাম আমরা। তো 8 to 5 এর ক্ষেত্রে আমরা কিন্তু কি কি পড়ছিলাম, আমরা কিন্তু শুরুতে একটু বেসিক আর্কিটেকচার পড়ার পর, কিন্তু আমরা কন্ট্রোল ওয়ার্ডটা পড়ছিলাম। আমি বারবার বলতেছি, যে কোনো কন্ট্রোল ওয়ার্ড 8 to 5 হোক, 8 to 5 হোক, কন্ট্রোল ওয়ার্ড সম্পর্কে ধারণা রাখা আপনাদের মাস্ট। আমি এক না হলে কন্ট্রোল ওয়ার্ড লিখতে দিব যে এই পোর্ট গুলা এই সাথে কানেক্টেড আছে, ইনপুট বা আউটপুট এরকম, আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা লিখো। অথবা আমি কন্ট্রোল ওয়ার্ড দিয়ে দেবো, আপনাকে বলতে হবে কোনটা ইনপুট কোনটা আউটপুট। হ্যাঁ, এটা কিন্তু ইনপুট আউটপুট মোডের ক্ষেত্রে হতে পারে 8 to 5 এর, অথবা বিএসআর মোডের ক্ষেত্রে হতে পারে। বিএসআর মোডেও কিন্তু আমি এমন বলতে পারি, যেটা কন্ট্রোল ওয়ার্ড দিয়ে বলতে পারি যে এটার মধ্যে কোনটা মিন করতেছে। হ্যাঁ, এটা। আর হচ্ছে আমাদের কি আছে, আর হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড তো বললাম। কন্ট্রোল ওয়ার্ডের পরে অবশ্যই আমাদের মোড গুলো আছে না, আমাদের কি কি মোড আছে, 3টে মোড আছে, মোড 0, মোড 1, মোড 2। এর মধ্যে আমরা মোড 1 আর মোড 2 পড়ছিলাম। মোড 1, মোড 2 এগুলোতে হ্যান্ডশেকিং আছে। হ্যাঁ, তো আমি একটু বলে দিই, হ্যান্ডশেকিং কিন্তু আসবে, এটা তো আপনারা বুঝতেছেন।
অবশ্যই আসবে, এটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যান্ডশেক এগুলো মোড 2 আসতে পারে না, মোড 1 আসতে পারে। মোড 2 এর ক্ষেত্রে মোড 1 বা মোড 2 যেটাই আসুক না কেন, যদি আমি আমি একটা জিনিস ওভারঅল আপনাদের পুরো ইয়ার জন্য বলে দেই, পরীক্ষার জন্য বলে দেই, যদি নাম্বার কম দিয়ে আসে এবং প্রশ্নের ডায়াগ্রামের কথা বলা না থাকে, তবে ডায়াগ্রাম আঁকার দরকার নেই। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? আপনারা তো আপনাদের খাতা আমি দেখবো তাই না, নাইটস তো দেখবে না। নাইটস হয়তো ডায়াগ্রাম পছন্দ করে, কিন্তু আমি বলতেছি যদি আপনাদের নাম্বার বেশি না থাকে, হ্যাঁ যদি না থাকে তবে ডায়াগ্রাম আঁকা লাগবে না। যদি ওখানে ডায়াগ্রাম লেখা না থাকে আর নাম্বারও বেশি না থাকে, যদি নাম্বার বেশি থাকে তবে কিন্তু ডায়াগ্রাম না বলে থাকলেও আপনারা রাখবেন। ঠিক আছে, ডায়াগ্রাম বলতে এটা আগের লেকচার হতে পারে, অথবা এই যে আমাদের যে এই আউটপুট এই কি বলি ইনপুট হচ্ছে যে হ্যান্ডশেকিং বা আউটপুট হ্যান্ডশেকিং, এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু ফিগার আছে না, আপনাদের সিলেবাস ছিল এই পিন ফিগার ডায়াগ্রাম স্যার, পিন ফিগার ডায়াগ্রাম। আপনাদের টোটাল পিন ডায়াগ্রাম মনে করেন কেন? অনেকে দেখলাম সিডির নাম্বারে হচ্ছে পিন ডায়াগ্রাম এঁকে দিছে, তো আমি পিন ডায়াগ্রাম চাবো নাকি আউটপুট হ্যান্ডশেকিং এ? এটা হচ্ছে যে ওই যে মাঝখানে একটু বাম পাশে 8086, মাঝখানে 8255, ডান পাশে হচ্ছে যে আমাদের যে ডিভাইস। তো ওইটার কথা বলছিলাম, পিন ডায়াগ্রাম বলতেছে না। পিন ডায়াগ্রাম স্যার, আমাদের যেগুলো 40 পিন থাকে, 24 পিন থাকে, ওই পিনগুলো। আপনারা কিন্তু পিন ডায়াগ্রাম জিনিসটা মানে বুঝেন না। স্যার ওই যে রিড রাইট অপারেশন বুঝাইছিলেন হ্যাঁ যেটা হ্যাঁ, দেয়। ওই ফিগারগুলো দিয়ে যেগুলো বলি, যে ওই জিনিসটা হচ্ছে আমাদের ওই আগে ডায়াগ্রামের কথা বলছে, ওটা কিন্তু আমাদের পিন ডায়াগ্রাম না, ওটাকে পিন ডায়াগ্রাম বলে না। কোনটাকে কি বলে একটু বলা শিখেন। পিন ডায়াগ্রামটা হচ্ছে যেরকম আমরা হচ্ছে যে ডিজেল ইলেকট্রনিক্স ল্যাবে পিন পড়তাম না, বিভিন্ন চিপের পিন 40টা পিন থাকে। এই যে আমাদের এই 8255 বা 8237, এই 8257 বা 8255 বা 8254, এগুলো প্রত্যেকটা কিন্তু চিপ আছে, চিপের পিন আছে। এই পিন ডায়াগ্রাম কিন্তু আমি আপনাদের মুখস্থ শিখাই নাই যে এই পিনটা মুখস্থ করতে, পিন ডায়াগ্রাম মুখস্থ করতে। তাহলে আপনাদের পিন ডায়াগ্রাম ভেবে কোনো কনফিউজ হওয়ার কিছু নাই। হ্যাঁ, অনেকেই দেখি যে পিন ডায়াগ্রাম এঁকে দিচ্ছে কুইজের নাম আসছে, যেটা আঁকতে বলি আউটপুট হ্যান্ডশেকিং আঁকতে বলছি, পিন ডায়াগ্রাম এঁকে দিচ্ছে। তো এভাবে করলে তো হবে না, আমি তো নাম্বার দিব না। এটা মনে করার কোনো দরকার নাই, এটা ফাইনালের ক্ষেত্রে বলে দেই যে এটা মনে করার কোনো দরকার নেই যে আমি এটা এঁকে দিলেই তো হয়। হ্যাঁ, যেহেতু কিছুটা আঁকছি মানে স্যার একটা নাম্বার দিবে। যে একদম উল্টাপাল্টা জিনিস আঁকলে তো আমি কোনো নাম্বার দিব না, সেটা আঁকাটা ঠিক হলেও যেটা চাইছি সেটা যদি না পাই তাতে আমি নাম্বার দিব না, খুব স্বাভাবিক। তবে যেটা চাইছি ওটা যদি আমাকে কোনোভাবে অল্প একটু হলেও বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু নাম্বার দিব। হ্যাঁ, এটা কিন্তু আমি আমি একদম কুইজ 1 থেকে বলে আসতেছি। তো আমরা বলতেছিলাম যে 85 এর যে মোড গুলা, ওই মোডের ক্ষেত্রে যদি ধরলাম নাম্বার কম আসতেছে, তবে আপনাদের জাস্ট এক্সপ্লেন করলেই হবে সিকোয়েন্স গুলা, যে কোন হ্যান্ডশেকিং সিগন্যাল গুলা কোনটা দিয়ে কি হইতেছে। যদি হচ্ছে আপনাদের বেশি মার্কস থাকে, তবে ওই যেই ডায়াগ্রাম গুলা সাথে থাকে, ওই যে আউটপুট হ্যান্ডশেকিং ইনপুট হ্যান্ডশেকিং, ওই ডায়াগ্রাম গুলা সহ আসবে। ঠিক আছে, তো এই হ্যান্ডশেকিং এর মধ্যে একটা থাকবে, এটা হচ্ছে আপনাদের অবশ্যই মাস। আর কন্ট্রোল ওয়ার্ডের কথা তো বললাম। আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ল্যাব করছেন না? ল্যাবের মধ্যে কি করছেন লাস্টের ল্যাব গুলোতে? বলেন তো, লাস্টের 3টা ল্যাবে কি করছেন? ডট ম্যাট্রিক্স আর হচ্ছে ডট ম্যাট্রিক্স, তারপর হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে আর এলইডি, তাই না? জি স্যার। তো ওইখান থেকে একটা কোড আসবে। ঠিক আছে, এখান থেকে একটা কোড আসবেই। আপনারা যে কোডগুলো শিখছেন এই কোডগুলা, যেমন এলইডি কোনটা, এলইডি নর্মালি আমরা যে কোডগুলো শিখছিলাম এখানে, যে কোন বিটে কি পাঠালে এলইডি চলবে, ওই জিনিসগুলো জানলে আমাদের কোড পড়া কোনো সমস্যাই না। ঠিক আছে, ওইখানে কোডগুলো কিন্তু খুব বড় বড় কোড না, খালি ওই যে ডিলে লুপটা টাইমার লুপটা আমাদের এক্সট্রা থাকা লাগে। যে নর্মালি লুপগুলো কিন্তু বা কোডগুলো কিন্তু খুব বড় কোড না। ওই কোডগুলোর মধ্যে দিয়ে একটা কোড আসবে, মানে এলইডি অথবা 7 সেগমেন্ট ডিসপ্লে অথবা ডট ম্যাট্রিক্স। ডট ম্যাট্রিক্স এর মধ্যে সেকেন্ড যে ডট ম্যাট্রিক্স যেটা পড়লাম স্টিল পিকচার, ওই পিকচারটা লাগবে না। আমাদের হচ্ছে যে প্যাটার্ন পর্যন্ত, মানে আমাদের এক্সপেরিমেন্ট যদি বলি, এক্সপেরিমেন্ট মনে হয় 6 7 8, এই তিনটাতে আমরা যে কোডিং শিখছি না, ওই কোডিং গুলো আপনারা শিখবেন অবশ্যই, এখান থেকে একটা কোড আসবে। হ্যাঁ, 7 সেকেন্ড ডিসপ্লেতে আমি বলতে পারি যে এতগুলা ডিজিট, অথবা লাইটের ক্ষেত্রে বলতে পারি যে এই লাইট জ্বালাতে চাই, এটার কোড লিখতে। তো আপনারা যদি ওইখানে শিখে থাকেন যে এলইডি তে লাইট জ্বালে কিভাবে কোড দিয়ে, তবে আপনারা এখানে পরীক্ষায় আসতে পারবেন। তার মানে আমি বললাম কি যে 8255 এর সাথে ইন্টারফেসিং এ যে আমরা যে কোড গুলো শিখছি ল্যাবে 6 7 8 এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্টের কোড গুলো কিন্তু আপনারা শিখে যাবেন। এটা কি বুঝতে পারছেন? স্যার, স্যার কোড কত মার্কের আসতে পারে, আসলে কয়টা আসতে কোড পারে? 6 7 আসতে পারে, একটাই আসবে কোড, আসলে একটাই আসবে কোড, কিন্তু আর আসবে না। যদি আসে কোড কিন্তু একটাই আসবে, এই 5 6 মার্ক বা 6 7 মার্ক এরকম আসতে পারে।
বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর আসে আমাদের 8254। 8254 এর মধ্যে তো আমাদের মোড গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 8254 এর হচ্ছে মোড গুলো ইম্পর্টেন্ট, আর কি ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমাদের ওই একই জিনিস, ওই যে আমাদের চিপ লজিক ডিজাইনটা যেটা আমরা আজকে শিখছি, ইন্টারফেসিং এর মধ্যে চিপ লজিক ডিজাইনটা যেটা আমরা আজকে শিখছি, ওই ডিজাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এমন বলতে পারি যে এটা চিপ লজিক ডিজাইনটা ডিজাইন করতে বলতে পারি, যেখানে কাউন্টারের ভ্যালু অথবা প্রশ্ন বলে দিতে পারে অথবা আপনার নিজের মতো করে ধরে নিলেন। এখানে 80 আছে, 80 ধরে নিলেও হবে। যদি প্রশ্নে বলা থাকে যে কাউন্টার 0 কে এত অ্যাড্রেস ধরে চিপ লজিক ডিজাইন আঁকতে, এটা হচ্ছে যে আসতে পারে। এটা 8255 এর ক্ষেত্রে আসতে পারে অথবা 8254 এর ক্ষেত্রে আসতে পারে, কারণ দুইটা ক্ষেত্রে আমরা শিখছিলাম, তাই না? 85 শিখি নাই? জি স্যার, শিখছিলাম, শিখছি। 85 শিখছিলাম। এই দুইটার ক্ষেত্রে এই চিপ লজিক ডিজাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আর আমরা কিন্তু, আমি কিন্তু সিরিজ যখন নিয়েছিলাম আমি কিন্তু এরকম করে দিছিলাম যে ধরেন হচ্ছে যে আমি বলতেছি যে কন্ট্রোল ওয়ার্ডটা আগে বলতে, যে এই পোর্টটা এর সাথে এটা কানেক্টেড, কন্ট্রোল ওয়ার্ড লেখো। কন্ট্রোল ওয়ার্ড লেখার পর আমরা আবার এটাও বলতাম না যে রাইট এ প্রোগ্রাম টু, মানে টু ডু দিস অপারেশন, মানে হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠানোর অপারেশনটা। তখন আমরা কি করতাম, এই যে মুভ এল এর মধ্যে কন্ট্রোল ওয়ার্ডটা নিয়ে আউট প্রোগ্রামে পাঠানোর জিনিসটা, এই কাজটা করতাম না? আউট কন্ট্রোল ওয়ার্ড এল, জি এই স্যার। জিনিসটা করতাম। তার মানে আমাদের এরকম আসতে পারে যে কন্ট্রোল ওয়ার্ড দেওয়ার পর সেই কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠানোর প্রোগ্রামটা লিখতে বলতে পারি। তখন ওই 2-3 লাইনের প্রোগ্রামটা লিখলেই হলো। জিনিসটা কি বুঝতে পারছি? এটা 854 এর ক্ষেত্রে হতে পারে, 85 এর ক্ষেত্রে হতে পারে। যদি বলে রাইট এ প্রোগ্রাম টু ডু দিস অপারেশন বা টু ডেলিভার দ্য কন্ট্রোল রেজিস্টার টু ডেলিভার দ্য কন্ট্রোল ওয়ার্ড টু দ্য কন্ট্রোল রেজিস্টার, তখন হচ্ছে ওই 2-3 লাইনের প্রোগ্রামটা লিখে দিলেই হবে। কিন্তু অ্যাড্রেসটা আর ডাটাটা কিন্তু ঠিক মতো দিতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আমি চিপ চিপ লজিক ডিজাইনিং এর পর বলতেছি এই প্রোগ্রামটা লিখতে, তখন কি আপনি কন্ট্রোল ওয়ার্ডের জন্য আলাদা, কন্ট্রোল রেজিস্টারের জন্য আলাদা অ্যাড্রেস পাবেন না? চিপ লজিক ডিজাইনের পরে প্রতিটার জন্য কি আলাদা অ্যাড্রেস ঠিক হয়ে যাবে না? কাউন্টার 0, কাউন্টার 1, কাউন্টার 2, বলেন তো। মানে কাউন্টার স্যার 0, ফাইনাল যে অ্যান্সারটা আসবে ওটার কথা হ্যাঁ, ধরলেন বলতেছেন? চিপ লজিক ডিজাইন করলেন, করার পর আমাদের প্রত্যেকের জন্য আলাদা অ্যাড্রেস পাবো না? এখানে যেরকম পাইছিলাম কাউন্টার 0 এর জন্য 80, কাউন্টার 1 এর জন্য 82, এরকম একটা অ্যাড্রেস পাবো না? জি স্যার। এটার মধ্যে আমরা কন্ট্রোল রেজিস্টারের জন্য একটা অ্যাড্রেস পাবো না? 86 হবে ওই হিসেবে, 80 থেকে শুরু হলে। তাহলে আমি যদি এমন বলে দিই যে কন্ট্রোল ডিজাইনের পর ওই প্রোগ্রামটা লিখতে, ওই যে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড পাঠানোর প্রোগ্রামটা লিখতে, তখন কিন্তু আউটের পরে সিডাব্লিউ আর না হয়ে কি হবে, ওই অ্যাড্রেসটা হবে যেটা কন্ট্রোল রেজিস্টারের জন্য ফিক্সড হয়েছে। জিনিসটা কি বুঝতে পারছেন? ধরলাম ওই 80 থেকে আমি অ্যাড্রেস শুরু করছি, কাউন্টার 0, এবং কাউন্টার রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 86। তাহলে আমার ওইখানে আউটের পর সিডাব্লিউ আর এর জায়গায় হয়ে যাবে কি আউট 86H, এল। এই জিনিসটা কি বোঝা গেছে? কারণ এখন তো আমার কাছে অ্যাড্রেস আছে। ওই সিডাব্লিউ আর যখন আমরা লিখতাম তখন আমি জানতাম না কন্ট্রোল ওয়ার্ডের রেজিস্টার অ্যাড্রেস কি, কিন্তু এখন তো অ্যাড্রেস থাকবে, তখন ওই অ্যাড্রেসটা আমাদের লিখতে হবে। জিনিসটা কি বুঝছেন না? তো এরপরে আবার হচ্ছে আমার কিছু ম্যাথও করছিলাম, মনে আছে? ওই যে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে, ওই যে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে হাই টাইম লো টাইমে ম্যাথ করছিলাম না, মনে আছে? হ্যাঁ, জি স্যার, মনে আছে। আমার আমার ফিগার কি দেখা যায়? আমার স্ক্রিন, জি স্যার, স্লাইড দেখা যায়। স্লাইড দেখা যায়। এই যে এটা এটা কথা বলতেছিলাম, এটা এটা করছিলাম, স্যার মনে আছে? চেঞ্জ হচ্ছে না, স্লাইড স্টাক হয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার যেতগুলো সাজেশন দিলেন লাগতেছে মিড আর ফাইনাল একসাথে হচ্ছে। এখন আপনাদের মিডের মার্কস কত বলেন? 0 স্যার স্যার। অনেক কম স্যার। না অনেক না, কম মিডের মার্কস, স্যার। সরি, আমি এটা বলতেছিলাম, বলতেছি যে ফাইনালে হচ্ছে টোটাল মার্কস কত বলেন? স্যার 40 মার্ক এখানে স্যার 40 একটা মার্কে, মার্কের উপর বাড়ে গেছে। 40 মার্ক তো জিনিসে মানে কোশ্চেন তো বাড়বেই, স্বাভাবিক না? স্যার স্যার কোশ্চেনে এখানে তো মার্ক বাড়া দিলেই 105 তো এ হয়। গেছে। কোশ্চেনের মার্ক বাড়াবো কেমনে বলেন? কিছু কিছু জিনিসে কোশ্চেনের মার্ক বাড়ানো হয়। ধরেন কন্ট্রোল ওয়ার্ড লিখতে বলতেছি, যেখানে মার্ক দিলাম 5, তাহলে কন্ট্রোল ওয়ার্ড লিখলে মার্কস পার্ক হওয়া কি উচিত? আপনি বলেন, আপনার বিবেকে কেমনে বাঁধবে? বিবেকে হচ্ছে আপনাকে অ্যালাউ করবে জিনিসটা? স্যার আমাদের বিবেক নাই স্যার, স্যার আমার আমাদের বিবেক মার্ক নাই, বাইরে আমাদের গেছে। বাঁধবে না স্যার, আপনি দিলেই হবে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস একটু বলে দেই, আপনাদের কিন্তু কোশ্চেন কিন্তু অত হার্ড হবে না।
কারণ আপনারা বলেন মিডের সময় আপনাদের যত কোডিং নিয়ে ঝামেলা হয়েছিল না, কিন্তু এখন কি কোডিং এর পার্ট তেমন আছে? এখন তো জাস্ট আর্কিটেকচার, এই মোড গুলা এগুলোই আছে, তাই না? স্যার কোড আসবে বলছেন না? কোড আসবে, হয় না জাস্ট একটা আসবে বলছে, তাও আমি বলে দিলাম কোন টাইপের গুলো আসবে, যেগুলো ল্যাবে করছি আমরা 3টা। আমি তো আপনাদের স্যার তো ওই লাস্ট বার, স্যার ওই একটাই না পারলে হচ্ছে সিজি চলে যাবে, এ প্লাস মিড। না আমরা তো আরে 40 মার্কস এর মধ্যে এখন ওই একটা আমি তো বলে দিতেছি যে ওই 3টার মধ্যে একটা দিতে পারি আমি একদম, মানে ওই 3টার মধ্যে 7 সেগমেন্ট ডিসপ্লে অথবা এলইডি অথবা ডট মেডিসের প্যাটার্ন, এই 3এর মধ্যে স্যার একটা। 7টা মার্ক স্যার অনেক স্যার, 4 মার্ক হইলেও ধরেন যে স্যার 36 এখন শিওর আরেকটা করে মার্ক, 4 ছেড়ে দিতাম। এখন 40 মার্ক তো আমি প্রত্যেকটা, আমি ধর 3টা কোশ্চেন দিলাম, 3টা মার্কে ধরেন 12 করে দিলাম, তাহলে এটাকে হইলো কোনো, এটা তো আসলে কোনোটাই স্ট্যান্ডার্ড কোশ্চেন হলো না। তো আপনারা যেটা বলতেছেন আসলে সম্ভব না, বুঝছেন? স্যার আর টেবিল ফরম্যাটে যেটা দিছে বলছেন হচ্ছে ওইটা স্যার বুঝতে বুঝতে হচ্ছে টাইম অর্ধেক চলে যায় স্যার। ওইটা ওইটা বুঝে আবার করা এরকম তো 3-4টা থাকবে বলতেছে, এরকমই সবগুলো। এরকম ভাবে যদি এরকম লাইন অনেকগুলো বেশি থাকলে মার্কও বেশি থাকবে, কোনো সমস্যা নেই, বুঝছেন? আগে স্যার যেটা স্যার একটা প্রশ্ন ছিল সেকেন্ড স্যার। কুইজে স্যার যেটা দিছিলেন স্যার, ওটার যে সলভটা দিতেন স্যার, সেকেন্ড কুইজের প্রশ্নটা আমাদের সি সেকশনের। সলভ তো আমি এমনি লিখে রাখি না, বুঝছেন? সলভ তো আমি লিখে, আচ্ছা এগুলো ক্লাসে বলো নাই কেন? এখন আমি সলভ করতে পাবো কোশ্চেন স্যার তো সময় তো পাইলাম না স্যার, কত লাস্টের 2 সপ্তাহ স্যার আমাদের মধ্যে জাগেছে স্যার। স্যার বা কুইজের কোশ্চেনটা স্যার যদি দিয়ে দিতেন 3টা। কোশ্চেন, আচ্ছা কোশ্চেন গুলো আমি দিয়ে দেবো, দেখি খুঁজে বের করে কোশ্চেন গুলো দিয়ে দেবো। স্যার ঠিক আছে, ক্লাসটা এটা শেষ মনে করে করলে দেন। একটু ঘুমাইতাম স্যার। স্যার আমি অ্যাটেন্ডেন্স ও নেবেন না আজকে? আমি তো জাস্ট আলাপ করতেছি। আচ্ছা, ইয়া, স্যার স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে কন্ট্রোল ওয়ার্ড রাইট করা বলতেছেন, ও কন্ট্রোল ওয়ার্ড লিখা ওটা একটু দেখে দিবেন স্যার, কোথায় ওটা তো বলতেছেন না বুঝতে। ওটা তো আসলে এখানে নাই মনে হয় যে ওটা এখন স্লাইড। আচ্ছা, আমি কি একটা স্লাইড থেকে একটা স্লাইড চেঞ্জ করলে সব চলে যায় নাকি? দেখায় না কিছু? ওই যে এখন কি স্যার নতুন এখন তো স্লাইড দেখা দেখা দিচ্ছে? যাচ্ছে। নতুন স্লাইড জি দেখা স্যার। দিচ্ছে? এই জি যে স্যার, এখানে নতুন কিছু স্লাইড দেখা যাচ্ছে। 01 দেখছেন, মুভ এল 07। না না, মুভ মুভ এল আসে না এখনো স্যার। এই যে বললাম না, দেখা দিচ্ছে না। আচ্ছা, বুঝছি কি সমস্যা হচ্ছে। স্যার আজকে কি প্রেজেন্ট নেবেন? ইয়া সিআর 2 সিআর কথা শুনেন। জি জি স্যার। স্যার। আপনাদের কাজ হচ্ছে বি সেকশনে, সি সেকশনে কারা কারা আসে তারা আমাকে লিস্ট করে দেয়া, ঠিক আছে? আচ্ছা স্যার। টোটাল কাউন্ট কি যাতে আমি সহ 48 হয়, আমি পরে আবার বাড়ায় বাড়ায় দিলে কিন্তু হবে না। স্যার তাহলে এখানে চ্যাট বক্সে দিয়ে দিই স্যার। চ্যাট বক্সে তাহলে Chat box এ প্রেজেন্ট নিয়ে নেন স্যার। আমি নিব না, আপনি একটু লিস্ট করে নেন, তাহলে সবাই চ্যাট বক্সে আপনাদের রোল আইডি গুলো দিয়ে দেন, তাহলে হচ্ছে সিআর গুলো নোট করে আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার, সবাই হচ্ছে আইডির আমরা পাশে দিয়ে সেকশন দিচ্ছি লিখো। সবাই পাশের সেকশনও দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এই যে এখন দেখা যেতেছে। জি স্যার, কিছু একটা দেখা যাচ্ছে।